আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দিব এবং আহ, বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে, এটা আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা আমার যারা ফ্রেন্ড আছে, বিশেষ করে আমার স্টুডেন্ট যারা আছে, তাদেরও একটা বিশেষ প্রশ্ন। আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি সবার এই প্রশ্নটার উত্তর সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আগে আমি প্রশ্নগুলো পড়ে নেই যে আমি কী কী প্রশ্নের আলোকে আজকে আলোচনা করব। আপনি কোথায় চাকরি করেন? আপনার কাজ কি? আপনি পল্লী বিদ্যুৎ সমিতিতে বসেন কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি করেন না, সমিতির চাকরি করেন না, এই কথাটার মানে কি? এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে বিআরইবি এবং পিবিএস কি একই ধরনের প্রতিষ্ঠান এবং এদের কাজ কি? তো শেষের প্রশ্নটা থেকে আমরা শুরু করব, বিআরইবি ও পিবিএস কি একই ধরনের প্রতিষ্ঠান কিনা। আমরা পূর্বের একটা ভিডিওতে দেখছিলাম যে বিদ্যুৎ বিভাগের দুটি সরকারি সংস্থা আছে, একটা হচ্ছে যে পিডিবি এবং একটা হচ্ছে যে আরইবি বা বিআরইবি। তো বিআরইবি এবং পিবিএস এই দুটো হচ্ছে যে কাজ অনেকটাই সেম। আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে বলতে চাই, সেটা হচ্ছে আমরা প্রাচীনকালে বা অনেক আগে আমাদের বাবাদের আমলে দেখছি যে যৌথ পরিবার, যেখানে একজন বাবার যদি 5টা ছেলে থাকে এবং 5জন ছেলেই ধরি আমরা কর্মক্ষম, কিন্তু তারা সবাই একীভূত হয়ে বসবাস করে এবং সেই পরিবারে বাবা যা বলে সেটাই হচ্ছে সর্বশেষ সিদ্ধান্ত। বাবা যদি বলে তুমি তুমি এই শার্টটা পরবে, তোমার এখন এই জুতোটা দরকার, তুমি এখন এই কাজটা করবে, তুমি এখন বিবাহ করবে, অর্থাৎ সিদ্ধান্ত নেয়ার একমাত্র ক্ষমতা হচ্ছে বাবা, যেটা যৌথ পরিবারে হয়ে থাকে। এবং সন্তান সমূহ তাদের দাবি দেওয়া, মতামত, এগুলো শুধু প্রেরণ করতে পারে, যে পেশ করতে পারে যে আমার এইটা লাগবে, আমার এইটা দরকার, বা এখন এইটা করলে ভালো হবে, এটা তারা মতামত দিতে পারে এবং তাদের দাবির কথা বলতে পারে এবং সেই অনুযায়ী বাবা সিদ্ধান্ত নেয় যে কি করবে। তো বিআরইবি এবং পিবিএসটা হচ্ছে ঠিক একই রকম, যেখানে বিআরইবি বাবার ভূমিকা পালন করে থাকে এবং পিবিএস সমূহ সন্তানের ভূমিকা পালন করে থাকে। একটা পরিবারের 5টা সন্তান থাকে, 5জনের আয় ইনকাম যেমন এক থাকে না, তেমনি সকল পিবিএস সমূহ এদের ইনকাম একরকম নয়, কারণ এক একটা প্রান্তিক জেলা এক এক রকমের থাকে, তো এই জন্য সবার ইনকাম একরকম থাকে না। 5জন ছেলে 5জনেই কিন্তু স্বনির্ভর ছিল, অর্থাৎ 5জন ছেলে চাকরিজীবী বা যে যাই কাজই করুক না কেন তারা কিন্তু স্বনির্ভর ছিল মোটামুটি। কিন্তু 2জন ছেলের দেখা গেল যে অনেক টাকা বেশি ইনকাম, বাকি 3জনের হচ্ছে যে খুব কম টাকা ইনকাম, যা তাদের চলতে কষ্ট হয়। তখন বাবা কি করে? বাবা সেই সবার মধ্যে একটা সমন্বয় বজায় রাখে, যেন সবাই এক সুন্দরভাবে চলতে পারে, সেই রকমের একটা সমন্বয় বজায় রেখেছিলেন ইতিপূর্বে, যেটা যৌথ পরিবারে দেখা গিয়েছিল। তো বিআরইবি হচ্ছে এইরকম একটা প্রতিষ্ঠান, যে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত 80টি পল্লী বিদ্যুৎ সমিতি আছে, সেই সমিতির 13টা প্রতিষ্ঠানই শুধুমাত্র লাভ করে থাকে, বাকি সকল পিবিএসগুলো কিছু কিছু সমান সমানে থাকে, আর বাকি ম্যাক্সিমামগুলোই লসের মধ্যে থাকে। তো বিআরইবি যেটা করে, এই সকল প্রতিষ্ঠানকে সবসময় সমন্বয় করে রাখে, কেউ যেন মানে ধ্বংস না হয়ে যায়, লস হোক, কিন্তু তাদের মধ্যে লাভজনক প্রতিষ্ঠান সমূহ থেকে টাকা এনে তাদের মাধ্যমে সুন্দরভাবে বন্টন করে এটা মেনটেন করে থাকে। এই কাজগুলোই করে মূলত বিআরইবি। আর বিআরইবি সমিতিতে আরও যে কাজগুলো করে থাকে প্রান্তিক অঞ্চলে, মূলত যে কাজগুলো করে থাকে সেটা হচ্ছে যে দেশের প্রান্তিক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহের জন্য যে লাইন নির্মাণ করে থাকে, সেই লাইন নির্মাণ করে যে লাইনগুলো চলে যায় দূর দূরান্তে, আপনারা দেখে থাকবেন, সেই লাইনগুলো বিআরইবির অধীনে হয়, বিআরইবি নির্মাণ করে থাকে। তারপরে আপনারা দেখবেন যে পল্লী বিদ্যুৎ সমিতির লাইন নদী, খাল, এগুলোর উপর দিয়ে চলে যায়, তখন যে রিভার ক্রসিং দরকার হয়, সেই রিভার ক্রসিংগুলো নির্মাণ করে থাকে আরইবি। তারপরে 33/11 দিয়ে যে উপকেন্দ্রগুলো থাকে, সেই উপকেন্দ্রগুলো নির্মাণ করে থাকে আরইবি এবং সেই উপকেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ, বার্ষিক মেনটেনেন্স, এগুলো করে থাকে আরইবি। পাশাপাশি যে গ্রিডে থাকে আমাদের, যে পিজিসিবি যে গ্রিড থাকে, সেই গ্রিডেও সাবস্টেশন উপকেন্দ্র নির্মাণ করে থাকে আরইবি, সেখানেও আমাদের একটা উপকেন্দ্র থাকে। তো এই কাজগুলো মূলত আরইবি করে। পাশাপাশি পিবিএস সমূহকে দেখাশোনা করে, পিবিএস সমূহের বিভিন্ন কাজে তারা সহায়তা করে আরইবি। এবং সবথেকে আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে যে পিবিএসকে মনিটরিং করে থাকে। যেহেতু পিবিএস সমূহ আরইবি থেকেই সৃষ্টি হয়েছে, সুতরাং পিবিএস সমূহকে মনিটরিং করার কাজ বা দায়িত্বটা
আরইবি করে থাকে। তো এই হচ্ছে পিবিএস এবং আরইবির মধ্যে সম্পর্ক এবং আরইবির কাজ। এবার আমরা জানবো যে পিবিএস কি কাজ করে থাকে। যেহেতু আমরা আগে বললাম যে আরইবি লাইন নির্মাণ করে থাকে, বড় বড় লাইন নির্মাণ করে থাকে, গ্রিড উপকেন্দ্রগুলো নির্মাণ করে থাকে, রিভার ক্রসিং নির্মাণ করে থাকে, কিন্তু এরা কিন্তু আসলে গ্রাহকের সাথে কোনো কাজ করতেছে না। এত পর্যন্ত যে আলোচনা আমরা বুঝলাম যাতে এটার সাথে কোনো গ্রাহকের কালেকশন নেই। তাহলে পিবিএস এর কাজটা কি? পিবিএস এর কাজটা হচ্ছে গ্রাহক পর্যায়ে, অর্থাৎ প্রান্তিক লেভেলে যে গ্রাহক বিন্দু আছে সেই গ্রাহকদেরকে বিদ্যুৎ সেবা দেওয়ার কাজটাই মূলত করে কিন্তু পিবিএস। আরইবি যে লাইনগুলো নির্মাণ করে থাকে সেই লাইনগুলো ব্যবহার করে ওরা গ্রাহক ধরে থাকে। গ্রাহকের বাড়িতে মিটার দেয়া, গ্রাহকের বাড়িতে যে খাম্বা খুঁটি দেয়া, একটা খুঁটি লাগলো, দুইটা খুঁটি লাগুক, পাঁচটা খুঁটি লাগুক, সেই খুঁটি দিয়ে তাকে বিদ্যুৎ সংযোগ দেয়া। ঝড়ে যদি কোনো লাইন পড়ে যায় বা ইমার্জেন্সি কোনো একটা ক্ষতি হয়ে যায়, ফিউজ পড়ে যায়, তো এই ধরনের কাজগুলো কিন্তু যে ইমার্জেন্সি লেভেলের কাজগুলো সবগুলো কিন্তু পিবিএস নিয়ন্ত্রণ করে এবং সেখানে অবশ্যই মাঝে মধ্যে সময়ে সময়ে বিআরইবিও হস্তক্ষেপ করে এবং বিআরইবিও পিবিএস এর কাজে সহায়তা করে। আপনারা দেখবেন যে আপনাদের কখনো কখনো ফিউজ পড়ে যায়, ট্রান্সফরমার বাস্ট হয়ে যায়, তখন আপনারা অভিযোগ করেন যে আমাদের এখানে অমুক জেলায় অমুক জায়গায় এটা এই সমস্যা হয়েছে, আপনারা দ্রুত এখানে এসে সমাধান করুন। তো এই সব কাজগুলো কিন্তু সমিতি একদম খুব সত্যতা এবং দৃঢ়তার সাথে আপনাকে যে সেবা দিয়ে আসে, এই কাজগুলো আপনার পিবিএস করে থাকে, পাশাপাশি বিআরইবিও এখানে দরকার হলে সহায়তা করে থাকে। তো পিবিএস এর কাজটা মূলত হচ্ছে যে প্রান্তিক লেভেলে গ্রাহকদের সেবা দেয়া, আর বিআরইবির কাজ হচ্ছে যে পিবিএসকে এই সেবা দেওয়ার জন্য যে লাইন নির্মাণ করে দেওয়া বা যে একটা ম্যানেজমেন্ট করা, সব কিছুর একটা যে ম্যানেজমেন্ট করে দেওয়া, সেই ম্যানেজমেন্টের দায়িত্বটা থাকে বিআরইবির হাতে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিআরইবির কাজটা কি এবং পিবিএস এর কাজটা কি। বিআরইবি এবং পিবিএস আলাদা নাকি একই প্রতিষ্ঠান? এরা আলাদা বললেও ভুল হবে না, একই প্রতিষ্ঠান বললেও ভুল হবে না। এটা হচ্ছে যে এমন একটা প্রতিষ্ঠান, একই পরিবারের অন্তর্গত, কাজও প্রায় সেম, কিন্তু এদের দুজনের প্যাটার্নটা একটু আলাদা। তো এরপরে বললেন যে আপনার আরেকটা প্রশ্ন ছিল যে আপনি সমিতিতে, পল্লী বিদ্যুৎ সমিতিতে অফিস করেন, আপনি আসলে সমিতি চাকরি করেন কিনা। আগেই বললাম যে বিআরইবি কর্তৃক সৃষ্ট বাংলাদেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতি, সুতরাং প্রত্যেকটা সমিতিতে বিআরইবির হস্তক্ষেপ করতে পারে, মনিটরিং করতে পারে। সেই সুবাদে আমাদের প্রত্যেকটা সমিতিতে একটা করে অফিস আছে, একটা বা দুইটা রুমের অফিস আছে, এবং আমরা অর্থাৎ একটা কথা আছে, প্রত্যেকটা সমিতিতে আমাদের আরইবির একটা কার্যালয় আছে, সেই কার্যালয়ে আমরা বসি এবং ওই সমিতির যত ধরনের লাইন নির্মাণ, উপকেন্দ্র নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং প্রবেশকে মনিটরিং করা, এই কাজগুলো আমরা ওদের কার্যালয়ে বসেই করে থাকি। এটা আমাদের নিজস্ব অফিস, সমিতিও আমাদের নিজস্ব, বা আমরাও সমিতির, আমরা একে অপরের পরিপূরক। আমরাও কখনো সমিতিকে ছাড়া সামনে আগাতে পারবো না, সমিতিও কখনো আমাদেরকে ছাড়া সামনে আগাতে পারবে না, এরকমের একটা বিষয়। তো এই ছিল উত্তর যে আমি পল্লী বিদ্যুৎ সমিতিতে বসি, এই জন্য আমি পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি করি কিনা। আশা করি প্রশ্নের উত্তর বুঝতে পারছেন। আমার কাজ কি? আমার কাজটা কি? আমি হচ্ছে একজন উপসহকারী প্রকৌশলী, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড। আমার কাজ হচ্ছে 50% ফিল্ড ওয়ার্ক এবং 50% অফিসিয়াল ওয়ার্ক। ফিল্ডে আমরা যে কাজ করি, আমরা যে লাইন নির্মাণ করি, উপকেন্দ্র নির্মাণ করি, রিভার ক্রসিং টাওয়ার নির্মাণ করি, তারপর বার্ষিক রক্ষণাবেক্ষণ, সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণ, এই যে কাজগুলো করি, এই কাজগুলো আমরা তদারকি করি। প্লাস হচ্ছে যে আমাদের যে কনসালটেন্ট থাকে তাদের কাছ থেকে আমরা কাজ বুঝে নেই, ঠিকাদারের কাছ থেকে কাজ বুঝে নেই। লাইনে বাধা বিপত্তি বা বিভিন্ন ধরনের সমস্যা আসলে আমরা প্রথমে নিজেরাই সমাধান করে থাকি বা সমাধান করার চেষ্টা করি, এবং সেখানে যদি বড় ধরনের সমস্যা হয় তাহলে আমরা ঊর্ধ্বতনকে জানাই এবং তারা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেন সেভাবে আমরা সামনে আগাতে থাকি। কখনো কখনো এরকম হয় লাইন নির্মাণে যদি অনেক বড় রকমের বাধা আসে, সেক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়েও আমরা লাইন নির্মাণ করার কাজ করে থাকি। এবং আমরা অফিসে যে কাজগুলো করে থাকি, মালামাল দেয়া নেয়া, তারপরে এই যে বিভিন্ন ধরনের মালামাল আসলে সেটাকে আমরা রিসিভ করা, তারপরে বিল প্রদান করা, বিল তৈরি করা, ঠিকাদারের সাথে সমন্বয় করা, বিভিন্ন ধরনের মিটিং করা, এই কাজগুলো আমরা এখানে সমিতিতে বসে করে থাকি। মূলত অফিসিয়াল যে কাজটা সেটা আমরা এখানে বসে করে থাকি। এবারে একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কোথায় চাকরি করেন, এটা আমি অলরেডি হয়ে গেছে। তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নগুলোর উত্তর সবাই পেয়ে গেছেন এবং
সবার যে প্রশ্নটা ছিল বা সবার যে প্রশ্নটা নিয়ে বেশি কৌতূহল যে বিআরইবি এবং সমিতি একই ধরনের প্রতিষ্ঠান বা কিনা, বা আপনি সমিতিতে চাকরি করেন, এরকম একটা প্রশ্ন থাকে সবার মনের মধ্যে। আসলে পল্লী বিদ্যুৎ বলতেই মানুষ সমিতিকে বুঝে। আসলে পল্লী বিদ্যুৎ বলতে সমিতি শুধু না, পল্লী বিদ্যুৎ বলতে দুটা সংস্থা, একটা হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড যেটা সরকারি সংস্থা, আর একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি যেটা প্রত্যেকটা জেলার অধীনে একটা স্বতন্ত্র সমিতি থাকে। ঝালকাঠি জেলার অধীনে যে সমিতি আছে তার আয় ব্যয়ের হিসাব ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির আয় ব্যয় হিসাবের সাথে মিলবে না। তারা তাদের আয় ব্যয়ের হিসাব থেকে চলে, ঝালকাঠি সমিতির আয় ব্যয়ের হিসাব থেকে চলে। তো পল্লী বিদ্যুৎ, আপনি কোথায় চাকরি করেন, পল্লী বিদ্যুৎ কথাটা বললেই আপনারা যেভাবে বুঝে যান আমি পল্লী বিদ্যুৎ সমিতির লোক, আসলে সেরকম না। পল্লী বিদ্যুৎ বলতে আরও অনেক কিছু আছে। পল্লী বলতে আরও অনেক কিছু আছে, পল্লী উন্নয়ন একাডেমি আছে, পল্লী উন্নয়ন বোর্ড আছে, অনেক ধরনের প্রতিষ্ঠান আছে। সুতরাং আগে বুঝতে হবে যে এই ক্ষেত্রগুলোকে জানতে হবে। না জেনে আপনার উল্টাপাল্টা কমেন্ট করে শুধু আপনার নিজের অবস্থান দুর্বল করবেন না। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনাদের সকল প্রশ্নগুলোই আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে।